2004 সাল থেকে শুরু হওয়া প্রথম আলোর ক্রীড়া পুরস্কারের এই প্রথম টানা দুইবার ক্রিকেটারদের পেছনে ফেলে দেশ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন একজন ফুটবলার ও একজন অ্যাথলেট। শুধু তাই নয়, ফুটবলার ও স্পিনারদের প্রথম আলোর সেরা ক্রীড়াবিদ হওয়ার ঘটনাও এই প্রথম। যদিও পাঠকদের ভোটে 2022 সালের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান, কিন্তু আমেরিকাতে অবস্থান করার জন্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সাকিব। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন যুবক ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন। যদিও এক ভিডিও বার্তায় সাকিব ধন্যবাদ জানিয়েছেন পাঠকদের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে ধন্যবাদ জানাই সকল পাঠকদের যারা ভোটের মাধ্যমে আমাকে দ্বিতীয়বার পাঠকদের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত করেছেন। সবশেষে 2 বছর প্রথম আলোর ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান আয়োজন সম্ভব না হওয়ায় সঙ্গত কারণে একসঙ্গে 2 বছরের দেশের সেরা ক্রীড়াবিদ ঘোষণা করেন দেশের সবচেয়ে সুনামধন্য জাতীয় পত্রিকা প্রথম আলো। তবে এটা শুধু ক্রীড়া পুরস্কারই নয়, বরং ক্রীড়া অঙ্গনের মিলন মেলাও বলা চলে। ক্রীড়া অঙ্গনের ক্রিকেটের, ফুটবলার, শুটিং, আর্চার সহ বাংলাদেশের সকল খেলার ক্রীড়াবিদরা একই ছাদের তলায় মিলিত হবার সুবর্ণ সুযোগ। ক্রীড়া অঙ্গনের তারকাদের আলোতে আলোকিত হোটেল সোনারগাঁও। রেড কার্পেটের এই মিলন মেলায় আলো ছড়াতে বাদ যাননি বিনোদন জগতের তারকারাও। প্রথম আলোর উৎপল শুভ্রর সঞ্চালনায় 2 পর্বের অনুষ্ঠানের শুরুতে 2022 আজীবন ক্রীড়াবিদ সম্মাননায় ভূষিত হন দ্রুততম মানবী রওশন আক্তার। এরপর 2022 সালের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন শুটারন কামরুন নাহার কলি। 2022 সালে দেশ সেরা ক্রীড়াবিদের দৌড়ে 2 রানার আপ নির্বাচিত হন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। এবং সবশেষ 2022 সালে দেশ সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন সে বছরে মহিলা জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। সে দলে শুধু অধিনায়কই ছিলেন না সাবিনা, বরং ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলতে যা বোঝায় পুরা টুর্নামেন্ট জুড়ে তার সবটাই করে দেখিয়েছিলেন সাবিনা। সেবার 2 হ্যাট্রিক সহ হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এরপর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। তবে দ্বিতীয় পর্ব শুরুর আগে সোনারগাঁও হোটেলে উপস্থিত দর্শকদের গানের সুরে মাত করে তোলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। দ্বিতীয় পর্বের শুরুতে 2023 সালে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় বাংলাদেশ ফুটবলের মহারথী কাজী সালাউদ্দিনকে। আজীবন সম্মাননা পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ ফুটবলের গ্রেটেস্ট অল টাইম। আমি যখন 17 বছর বয়সে যুদ্ধতে যাই, তখন ইচ্ছা ছিল যে দেশের জন্য যদি কিছু করে যেতে পারে। প্রথম লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটা পেলাম শেখ কামাল। তারপরে আজকে প্রথম আলোর পুরস্কারটা। আমার এই 50 বছর আগের জার্নি, চেষ্টাটা বৃথা যায়নি। আমি কিছু দিতে পেরেছি এবং সেটার জন্য আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি যে আমি কিছু দেশের জন্য করতে পেরেছে। এরপর 2023 সালের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন শেখ মুরসালিন। 2023 সালে দেশ সেরা নারী অ্যাথলেট নির্বাচিত হন ক্রিকেটের পিঙ্কি ব্যাপারী। সঙ্গে 2023 সালে 2 রানার ক্রীড়াবিদ নির্বাচিত হন ফুটবলার রাকিব হাসান ও ক্রিকেটের নাজমুল হোসেন শান্ত। এবং সবশেষ 2023 সালে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্রীড়া পুরস্কার সর্বোচ্চ 6 বার জিতে নিয়েছে সাকিব, 2 বার মুশফিকুর রহিম, 1 বার করে খালেদ মাসুদ পাইলট, শাহরিয়ার নাফিস শুটার, আব্দুল্লাহ হেল বাকি সহ বাংলাদেশের আরও 6 কিংবদন্তি অ্যাথলেট।